এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য ক্লাস স্টার্ট করেছি। আজকে আমরা দেখব খেলা, অর্থাৎ তোমাদের দেখবে স্পোর্ট যে চ্যাপ্টার রয়েছে ওখান থেকে আমরা আজকে প্রশ্নগুলো দেখব। দেখো তাহলে শুরু করা যাক ক্লাস। দেখো প্রথমে আমরা কি দেখব, আজকে খেলোয়াড়ের সংখ্যা, ঠিক আছে, কোন দলে কতজন খেলোয়াড় থাকে সেগুলো দেখে নেবো, ঠিক আছে। চলো দেখো, দাবা, দাবা তো তোমরা সবাই জানো একজন 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 করে আমরা খেলি। বক্সিং যদি বলে তাহলে একজন হবে। যদি বলে বিলিয়ার্ড বা স্নুকার তাহলেও কিন্তু একজনই হবে, ঠিক আছে। দেখো তাস, তাসে দুজন, ঠিক আছে। তারপর যদি দেখো বাস্কেটবল যদি বলে তাহলে 5 জন হবে। আর ভলিবলে 6 জন। দেখো আমি পরপর দিয়েছি, যেমন দেখো এখানে দেখো তিনটে, দেখো একজন একজন করে। দাবা একজন, খেলোয়াড়ের সংখ্যা যদি বলে কজন, একটি দলে আর কি, একটি দলে খেলোয়াড়ের সংখ্যা কয়টি এরকম আর কি। তো দাবা একজন, বক্সিং এ একজন, বিলিয়ার্ড বা স্নুকার হচ্ছে একজন। যেমন ক্রিকেট ধরো, ক্রিকেট, ক্রিকেটে একটি দলে কজন থাকে, 11 জন থাকে। ফুটবলও ধরো, ফুটবলও ধরো একটি দলে 11 জন থাকে। তারপর ধরো হকি, হকিতে কজন থাকে, হকিতেও দেখবে 11 জন থাকে, ঠিক আছে। তাহলে একটি একটি দলে দেখো 11 জন করে থাকে সেরকম। দাবাতে একজন, বক্সিং এ একজন, স্নুকার বা বিলিয়ার্ডস বলেও একজন হবে, তাস বলে 2 জন, ঠিক আছে। আর বাস্কেটবল বললে 5 জন হবে, আর ভলিবল হলে 6 জন হবে। আইস হকি বলে 6 জন। দেখো শুধু যদি হকি বলে তাহলে কিন্তু 11 জনই হবে, কিন্তু যদি আইস হকি বলে দেয় তাহলে কিন্তু হবে 6 জন, ঠিক আছে। ভলিবলে 6 জন, এদের মনে রাখবে। নেট বলে 7 জন, নেট বল 7 জন। ওয়াটার পোলো যদি বলে তাহলে কিন্তু 7 জন হবে। তাহলে দেখো নেট বল বললে 7 জন হবে, ওয়াটার পোলো বললেও 7 জন হবে। আর দেখো আমি পরে যেতে আসছি, তবু আমি লিখে দিচ্ছি এখানেই, কবাডি, ঠিক আছে। কবাডিতেও যদি বলে কতজন লাগে তাহলে হবে 7 জনই হবে। তাহলে এটাও মনে রাখবে, কবাডি বললে 7 জন হবে, ঠিক আছে। তাহলে নেট বল 7 জন, ওয়াটার পোলো 7 জন, আর কবাডি 7 জন, ঠিক আছে। নেক্সট দেখো, শুধু যদি পোলো বলে তাহলে কিন্তু হবে 4 জন হবে, ঠিক আছে। এটা মনে রাখবে 4 জন। আর যদি বেস বল বলে তাহলে 9 জন হবে। দেখো আমি এই তোমাদেরকে এই তিনটেই বললাম, ক্রিকেটে 11 জন থাকে, ফুটবলে 11 জন থাকে, হকিতেও 11 জন থাকে। তাহলে মনে রাখবে বেস বলে কজন, বেস বলটা কিন্তু মনে রাখবে একটু, এটা ইম্পর্টেন্ট। বেস বলটা 9 জন থাকে। আর পোলো, পোলো খেলা 4 জন, পোলোতে 4 জনই থাকে। এবার দেখো এদিকে চলে এসো, দেখো দেখো ওয়াটার পোলো বলে কিন্তু 7 জন, কিন্তু যদি শুধু পোলো বলে, পোলো বলে তাহলে কিন্তু হবে 4 জন। তাহলে এটা একটু মনে রাখবে, শুধু পোলো বললে 4 জন করবে, আর ওয়াটার পোলো বলে তাহলে 7 জন, আর নেট বলে 7 জন, ঠিক আছে। দেখো আর ল্যাক্রোসিটা মনে রাখার দরকার নেই, এটা 12 জন থাকে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। এই কটা মনে রাখবে। বেস বলটা একটু মনে রাখবে, 9 জন। নেক্সট দেখো, দেখো এমনি যদি হকি বলে তাহলে কিন্তু হবে 11 জন। যদি আইস হকি বলে, আইস হকি, তাহলে কজন হবে, 6 জন। যদি ইনডোর হকি বলে সেক্ষেত্রেও দেখো 6 জনই হবে, ঠিক আছে। দেখো ইনডোর হকি যদি বলে সেক্ষেত্রেও তোমার কজন হবে, 6 জনই হবে, বুঝতে পারলে। এটা বাদ দিয়ে দাও, এগুলো করার দরকার নেই। এটা মনে রাখবে, খো খোটা, খো খোতে দেখো 9 জন থাকে, খো খোটা 9 জন, ঠিক আছে। তাহলে 9 জন। আর কোথায় বললাম বলো তো, খো খোতে থাকে। আর দেখো আমি লিখে দিচ্ছি এখানে, দেখো আমি একটু আগেই বললাম বেস বলটা, বেস বল এখানেও কিন্তু দেখবে 9 জনই থাকে। তাহলে খো খো বলে 9 জন হবে, আর বেস বল বললেও কিন্তু 9 জনই হবে, ঠিক আছে। দেখো এইটা মনে রাখবে। রাগবি ফুটবলটা, এমনি ফুটবলে ধরো 11 জন থাকে, কিন্তু রাগবি ফুটবলটা 15 জন থাকে, ঠিক আছে। কবাডি দেখো আমি বললাম ওইখানে আগের ইয়েতে, স্লাইডে, 7 জন, কবাডি 7 জন। নেট বলে 7 জন থাকে। ওয়াটার পোলোতে বললাম
7 জন, আর এমনি যদি পোলো বলে তাহলে 4 জন হবে। দেখো আমেরিকান ফুটবলটা একটু মনে রাখবে, আমেরিকান ফুটবলটা হচ্ছে 11 জন, ফুটবল 11 জন থাকে, আমেরিকান ফুটবল বললেও 11 জনই হবে, ঠিক আছে। দেখো এবার দেখো এইগুলো তোমাদের মনে থাকবে, টেনিস, টেবিল টেনিস এগুলো তো জানো, 1 জন করে সিঙ্গেল, 2 জন ডবল, 1 জন সিঙ্গেল, 2 জন ডবল। ব্যাডমিন্টনও তাই, এক সিঙ্গেল মানে 1 জন, ডবল বলে 2 জন হবে, ঠিক আছে। আর নেট বলটা একটু মনে রাখবে, নেট বলটা আমি বললাম একটু আগেই, 7 জন থাকে, নেট বলেও 7 জন। আশা করছি তোমরা পাচ্ছ বুঝতে, ঠিক আছে। 2-3 বার পড়বে তাহলে তোমাদের দেখো মনে থাকবে। এবার দেখো আমরা কিছু ট্রফি দেখে নিই, চলো আগে সব ট্রফিগুলো করাবো না, ক্রিকেটটা আমি ফুটবলটা নিয়েছি, বাকিগুলো পরের দিনে করাবো, কারণ একটা ক্লাস অনেক বড় হয়ে যাবে, তোমাদের মনে রাখতে অসুবিধা হবে। চলো দাও ক্রিকেট থেকে নিয়ে নিয়েছি, দেখো কি কি ট্রফি, দেখো ক্রিকেট রিলেটেড, এগুলো সব ক্রিকেট রিলেটেড, ঠিক আছে। সিকে নাইডু ট্রফি, সিকে নাইডু ট্রফি কার সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে, ঠিক আছে। কোচবিহার ট্রফি ক্রিকেটের সঙ্গে। দিলীপ ট্রফি, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা সিকে নাইডু, দিলীপ, এদের ইম্পর্টেন্ট। রঞ্জি ট্রফিটাও ইম্পর্টেন্ট, এটাও স্টার মার্ক দিলাম আমি, ঠিক আছে। দেখো তারপর দেখো জিডি বিড়লা ট্রফি, এটাও ইম্পর্টেন্ট, এটাও আমি স্টার মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। গাভাস্কার বর্ডার ট্রফি, এটাও ইম্পর্টেন্ট। তারপর তোমরা তো বিশ্বকাপ জানো, এটা তো ইম্পর্টেন্ট বটেই। আর দেখো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু মনে রাখবে উইজডেন ট্রফিটা, তবে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, এই বিড়লা ট্রফিটা, আর হচ্ছে বর্ডার ট্রফি, গাভাস্কার বর্ডার ট্রফি, আর জিডি বিড়লা ট্রফি, এই দুটো, ঠিক আছে। নেক্সট দেখো ভেরি ইম্পর্টেন্ট, দেখো বিজয় হাজারে ট্রফি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বিজয় হাজারে ট্রফিটা, বিজয় হাজারে ট্রফি বলুক বা বিজয় মার্চেন্ট ট্রফি বলুক, এগুলো কিন্তু সবই তোমার ইম্পর্টেন্ট, বিজয় মার্চেন্ট ট্রফিটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, দুটোই। তারপর দেখো শারজা কাপ, শারজা কাপ আর সাহারা কাপ, এই দুটো মনে রাখবে, ঠিক আছে, এখানের মধ্যে এই দুটো, আর এই দুটো করা দরকার নেই, এগুলো বাদ দিয়ে দাও, অত ইম্পর্টেন্ট নয়, এটা মনে রাখতে পারো। মৌনি দোল্লা ট্রফি, এছাড়াও দেখো কিছু কিছু ট্রফি আছে তোমরা জানো, তবু আমি লিখে দিচ্ছি। যেমন ধরো তো কিছুদিন আগে হলো দেখবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই তো, চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা মনে রাখবে। তারপর ধরো এশিয়া কাপ, এশিয়া কাপ, তোমরা এগুলো মানে না পড়লেও পরীক্ষায় পড়ে গেলেও করতে পারবে, ঠিক আছে। তারপর মনে রাখবে বেনসন, বেনসন হজেস, হেজেস আর কি, হেজেস কাপ, ঠিক আছে, বেনসন হেজেস কাপ, এদের তিনটে মনে রাখবে। নেক্সট দেখো এবার ফুটবলে চলে এসো, ফুটবলে দেখো, ফুটবলে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডুরান্ড কাপটা, এছাড়াও রোভার্স কাপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এয়ারলাইন্স কাপ রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট অত না, আমি স্টার মার্ক করেছি, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সুব্রত কাপ, ফেডারেশন কাপ, সুব্রত কাপ, এই দুটো ইম্পর্টেন্ট। আর বিশ্বকাপ তোমরা তো জানো হয়, এটা বাদ দিয়ে দাও। নেহেরু গোল্ড কাপ, এটা ইম্পর্টেন্ট। স্ট্যাফোর্ডটা একটু মনে রাখবে, রোয়েকা কাপ, এগুলো অত মনে রাখা দরকার নেই, স্ট্যাফোর্ডটা একটু মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো এখানে যেমন সন্তোষ ট্রফি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। মারডেকা, মারডেকা কাপ, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর ম্যান্ডোয়াল, ম্যান্ডোয়াল কাপ, এটা একটু দেখবে, এই তিনটেই। তারপর দেখো ইন্দিরা গান্ধী কাপ, এটা ইম্পর্টেন্ট আছে। আইএফসি, আই আইএফএ লিগ, এটা মনে রাখবে, আইএফএ লিগ কিসের সঙ্গে যুক্ত, কোন খেলার সঙ্গে? ফুটবল খেলার সঙ্গে, ইন্দিরা গান্ধী মনে রাখবে। ডি ডিসিএম কাপ, ডিসিএম কাপ, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। তাহলে সান্তোষ, মারডেকা, মান্ডোয়াল, ঠিক আছে। তো আইএফএ লিগ, ইন্দিরা গান্ধী কাপ, ডিসিএম কাপ, এগুলো সব কিসের সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে। নেশনস কাপ, এটা একটু মনে রাখবে। সিকিম গভর্নর গোল্ড কাপ, এটা কার সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে যুক্ত। তারপর লাল বাহাদুর শাস্ত্রী কাপ, এটা যেমন ইম্পর্টেন্ট ধরো একটু, এটা একটু মনে রাখবে। ইন্ডিপেন্ডেন্স ডে কাপ,
ভেরি ইম্পর্টেন্ট এটা। ইউরোপিয়ান কাপ, এটাও ইম্পর্টেন্ট। আফ্রিকান নেশনস কাপ, এটাও ইম্পর্টেন্ট। কার সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমাদের ছিল এই ছোট্ট ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জুড়ে থেকো, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বাকি খেলার যে ট্রফিগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে।